السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد. اللهم صل على محمد وعلى محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين، سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه توضیح مختصر پیرامون دعای کمیل به اینجا رسیدیم که امیر المؤمنین علیه السلام می‌فرمایند ولا تهاجمنی بالعقوبة علی ما عملته فی خلواتی من سوء فعلی و اساءتی و دوام تفریطی و کثرت شهواتی و غفلتی. خدایا در عقوبت من و در تنبیه من عجله مکن، تعجیل مفرما، به خاطر کارهایی که در خلوات انجام دادم، از کارهای بدی که انجام دادم و یا بدخواهی که نسبت به دیگران داشتم و یا تفریطی که داشتم. بسم الله الرحمن الرحیم. দোয়ায়ে কুমাইল সম্পর্কে আমরা যে ভূমিকায় আলোচনা করি, আলোচনার শুরুতেই আমরা এই দোয়ায়ে কুমাইলের আলোচনাতে এই জায়গায় এসে পৌঁছেছি যে মওলা আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন এই মর্মে যে হে রাব্বুল আলামিন, আমাকে শাস্তি দেওয়াটা দ্রুততার ভিত্তিতে আপনি আঞ্জাম দিয়েন না, মানে খুব দ্রুত আমাকে শাস্তি দিয়েন না। কারণ যে গুনাহটা আমি গোপনে করেছি, যে গুনাহটা আমি একাকিত্ব করেছি, তাই সেটা আমার নিজের জন্যই হোক, অন্যের জন্যই হোক, অন্যের যে ক্ষতি করেছি এগুলো খুব নির্জনে করেছি, পর্দার আড়ালে করেছি, তারপরেও আপনি আমাকে এই গুনাহগুলোর জন্য আমাকে শাস্তি দেওয়াটা খুব দ্রুত শাস্তি দিয়েন না। یکی از اموری که برای ما از این دعا آشکار میشه این هستش که خداوند تبارک و تعالی نسبت به بعضی از گناهان در واقع در همین دنیا به ما عذابش رو میرسونه، تعجیل میکنه، اما نسبت به بعضی از گناهان تعجیل نمیکنه। বলছে যে আমরা এই দোয়ায়ে কুমাইলের আজকের যে পংক্তিটা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, সেই পংক্তিটার আলোচনা যদি আমরা গভীরভাবে দৃষ্টি দিই তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিছু কিছু গুনাহর জন্য আমাদেরকে দ্রুততার ভিত্তিতে আযাব প্রদান করেন, আবার কিছু কিছু গুনাহর জন্য আল্লাহ পাক আযাব প্রদান করেন না, রেখে দেন ওই দুনিয়ার জন্য। گناه دو نوع هستش، یه سری گناه ها علنی و آشکار انجام میشه، یه سری گناه ها مخفی و پنهان است। বলছে গুনাহ দুই ধরনের, এক ধরনের গুনাহ হচ্ছে যেটা অস্কর, মানে একেবারে পরিষ্কার ভাবে চোখ দিয়ে দেখা যায়, সামনাসামনি আঞ্জাম দেওয়া হয়। আর একটা গুনাহ আছে, আরেক ধরনের গুনাহ, সেটা হচ্ছে গোপনে পর্দার আড়ালে নির্জনে আঞ্জাম দেওয়া হয়ে থাকে। کسی که گناه آشکار رو انجام میده در واقع دو تا گناه انجام میده। যে ব্যক্তি বাহ্যিকভাবে গুনাহ করে থাকে সে প্রকৃতপক্ষে দুইটা গুনাহ করে থাকে। یکی که اصل گناه رو داره مرتکب میشه، একটা হচ্ছে যে সে ওই গুনাহ আঞ্জাম দিয়েছে, یکی گناه آشکار سازی اعلام، এবং আরেকটা হচ্ছে যে বাহ্যিকভাবে আমি সবাইকে দেখিয়ে সবার সামনে আমি গুনাহ করছি। گناه جسارت و جرأتی که پیدا کرده که آشکارا اعلام بکنه। তাহলে আর একটা বিষয় হচ্ছে যে এতটাই স্পর্ধা আমার ভিতরে জন্ম নিয়েছে, আমি এতটাই মানে স্পর্ধা আমার ভিতরে মানে আমি অর্জন করেছি যে আমি সবার সামনে সম্মুখে আমি গুনাহ আঞ্জাম দিচ্ছি। তার মানে প্রকৃতপক্ষে এটা হচ্ছে যে আমি সকলের সামনে বাহ্যিকভাবে আল্লাহর সাথে আমি মানে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমি করছি গুনাহ। এই ব্যক্তির অবস্থা, এই ব্যক্তির হালত ওই ব্যক্তির হালতের থেকে অনেক খারাপ হালত, যে ব্যক্তিটা গোপনে নির্জনে একাকিত্ব বা মানে পর্দার আড়ালে সে এই গুনাহগুলো আঞ্জাম দেয়।
তার অবস্থা অনেকটাই ভালো এই আগের ব্যক্তির থেকে। ممكن گناه مخفیانه انجام میده یه حیایی از خدا داره. যে ব্যক্তি গোপনে গুনাহ আঞ্জাম দেয় সে ব্যক্তি অন্ততপক্ষে আল্লাহর ব্যাপারে একটা লজ্জা অন্ততপক্ষে সে করে, এজন্য গুনাহ গোপনে আঞ্জাম দিচ্ছে। این حیای خیلی مهمه ها. এই যে লজ্জাটা আল্লাহর জন্য, যে একটা লজ্জা হায়া আমি করতেছি যে আল্লাহ গোপনে আঞ্জাম দিচ্ছি, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। همین حیا باعث میشه خدا در عجله نکنه نسبت به تنبیهش. আর এই যে হায়া করছে আল্লাহর ব্যাপারে, যে গোপনে আঞ্জাম দিচ্ছে, আল্লাহর ব্যাপারে একটা হায়া আছে, একটা লজ্জা আছে তার, এই হায়াটাই আল্লাহ পাক এই হায়াটার জন্য তাকে ধরে রাখে, তাকে দ্রুত আযাব দেয় না। اما اون که گناه رو علنی انجام بده در واقع بی حیا شده، یعنی دیگه هیچ حرمتی برای خدا قائل نیست. আর যে ব্যক্তি সবার সামনে উন্মুক্ত ভাবে গুনাহ করে থাকে সে তার হায়া নাই, সে বেহায়া হয়ে গেছে। বেহায়া হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুততার গতিতে তাকে আযাব প্রদান করে থাকে। این بی حرمتی گناهش بیشتر از اصل خود گناهه. বলছে যে এই যে মানে আমি কোনো মানে বিহরমাতি করতেছি, আমি কোনো সম্মান রক্ষা করছি না, আল্লাহর ইজ্জত রক্ষা করছি না, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, আমি এটা অনেক বেশি মানে গুনার থেকেও বেশি ক্ষতিকারক জিনিস। یه نفر روزه میخوره، ধরলাম যে উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন মানুষ সে রোজা না থেকে রোজা খেয়ে ফেলে, اما تو خونهش پنهانی. কিন্তু সে গোপনে বাড়িতে বসে সে রোজা রাখে না, বাড়িতে বসে সে পানাহার হয়ে یه যায়। نفر میاد تو خیابان روزه میخوره. কিন্তু আর একজন ব্যক্তি না, বাড়িতে না, মানে গোপনে না, রাস্তায় দাঁড়ায় সে রমজান মাসে ওপেন খাওয়া খাচ্ছে এবং সে পানাহার করছে। اینا دو تا یکسان هستن؟ এই দুটো গুনাহ কি এক সমান? অবশ্যই না। لذا خدا در تعجیل میکنه در گناه کسی که آشکارا گناه رو انجام بده. আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই দ্রুত আযাব বর্ষণ করেন যারা মানে সম্মুখে, যারা বাহ্যিকভাবে উন্মুক্তভাবে গুনাহ করে থাকে। حالا حضرت علی علیه السلام میدونی چی خدا میگه؟ আসলে আমরা এখানে একটু দেখতে হবে যে মাওলা আল্লাহর সাথে এই বিষয়টি নিয়ে কি কথোপকথন করতে চাচ্ছেন। این خدایا اون گناهایی که من تو خلوت پنهانی مخفی انجام دادم نسبت به اونا بگذر و تعجیل نکن، من رو عذاب نکن. প্রকৃতপক্ষে মাওলা এখানে আল্লাহকে এটাই বলছেন যে হে রাব্বুল আলামিন, আমার গোপনে যে গুনাহগুলো হয়েছে, আমার মানে তোমাকে ভয় করেই যে গোপনে গুনাহগুলো আমি করেছি, সেগুলোর ব্যাপারে তুমি আমাকে আযাব দেওয়া থেকে দ্রুতগামিতা করো না, বরং ওগুলো থেকে আমাকে রেহাই করে দাও। خیلی از گناهایی که ما انجام میدیم مردم مطلع نمیشن. বলছে যে অধিকাংশ আমরা যে গুনাহ করে থাকি তা মানুষ সে সম্পর্কে হয়তো বেখবর থাকে। فقط بین ما و خدا مطرح است. শুধু আমি জানি আর আমার আল্লাহই জানেন। بعدی کارهایی که انجام میدیم বা অন্যান্য যে কাজগুলো আমরা করে থাকি, بدخواهی هایی که ممکنه نسبت به دیگران داشته باشیم که دیگران اصلا متوجه نشن. বলছে যে আমরা সাধারণত অন্যের ব্যাপারে কিছু বাজে কথা বলে থাকি, হয়তো অন্যরা বুঝতেই পারে না সে বিষয়টা। حتی ممکنه نسبت به دیگری در واقع کاری انجام بدیم که بدی به اون برسه اما متوجه نشه. বলছে যে হয়তো আমরা এমন করে থাকি যে কোন কারোর ব্যাপারে এমন কিছু কাজ করি যে এই কাজের ক্ষতিটা তার দিকে পৌঁছাবে, কিন্তু সে বুঝতেই পারবে না যেটা আমি করেছি। اینا گناهایی است که ما در مخفی انجام میدیم، در خفا انجام میدیم. এই গুনাহগুলো হচ্ছে যে আমরা গোপনে আঞ্জাম দিচ্ছি। এই গুনাহগুলো আমরা খুব, এটাকে বলা হয় খাফি, মানে আমরা খুব আড়ালে আবডালে আঞ্জাম দিচ্ছি এটা। یکی از گناهانی که عمده ماها باش دست به گریبان هستیم گناه تفریط هست. আর একটা যে গুনাহ আমাদের সামনে আছে সেটা হচ্ছে যে আমাদের বাড়াবাড়ির কারণে যে আমরা গুনাহগুলো করে থাকি, تفریط বলা হচ্ছে। من سوء فعلی و اساءتی و دوام تفریطی. خدایا اون گناه استمرار تفریط رو از من ببخشای. বলছে যে হে রাব্বুল আলামিন, মাওলা এখানে বলছেন যে হে রাব্বুল আলামিন, আমি যে গুনাহগুলো বাড়াবাড়ির কারণে, প্রতিনিয়ত বাড়াবাড়ির কারণে যে গুনাহগুলো করে যাচ্ছি, যা বা পশ্চাৎপদতার কারণে যে গুনাহগুলো করে যাচ্ছি, সেই গুনাহগুলো থেকে আমাকে ক্ষমা করে দাও। تفریط یعنی چی؟ তাফরিতের অর্থ কি? یه افراد داریم یه تفریط. বলছে যে আমাদের পরিভাষা, ইসলামী পরিভাষায় একটা ইফরাত আছে, একটা তাফরিত আছে। زیاده روی و کم روی. বলছে যে একটা হচ্ছে বাড়াবাড়ি আর একটা হচ্ছে যে পশ্চাৎপদতা।
ما عمدتا گرفتاری کمروی هستیم، یعنی تفریط. বলছে যে আমরা সাধারণত বাড়াবাড়িটার থেকেও পশ্চাৎপদতা আমাদের ভিতরে বেশি। یعنی چی؟ এর অর্থটা কি? یعنی که کاری رو که باید در موقعش انجام بدیم تنبلی میکنیم، انجام نمیدیم. বলছে এটা হচ্ছে যে পশ্চাৎপদতা বলতে এই বোঝাচ্ছি আমরা যে এখানে যে কাজটা আমার উপরে দায়িত্ব ছিল, অর্পিত হয়েছে, যে কাজটা আমার জন্য অবশ্য আঞ্জাম দিতে হবে, আমি মানে গেফলাত করছি, গাফিলতি করছি, আঞ্জাম দিচ্ছি না এই কাজটা। حالا یا غفلت میکنیم یا اصلا مخصوصا انجام نمیدیم، হয় حوصله نداریم، زورمون بیاد. হয় এই পশ্চাৎপদতার ক্ষেত্রে এমনটা হতে পারে যে আমরা হয় গাফিলতি করে আঞ্জাম দিচ্ছি না, গাফিলতি করতেছি, দেরি করতেছি আঞ্জাম দেওয়ার জন্য, অথবা পরিপূর্ণভাবে আঞ্জাম দিচ্ছি না এবং আমাদের সেই মানে আঞ্জাম দেওয়ার সেই সদিচ্ছাটাও আমাদের ভিতরে থাকে না। پشت سر هم اندازی میکنیم এবং এটা পরপর আমি পর্যায়ক্রমিক ভাবে আমরা করে যাচ্ছি। کار امروز رو میندازیم برای فردا. বলছে যে আজকে যে কাজটা আমার করা দরকার ছিল বা আমার উপরে করা প্রয়োজন ছিল সেই কাজটা আমরা কালকের জন্য ফেলে রাখছি। پس کار فردا رو میندازیم برای پس فردا. তাহলে আমরা কালকের কাজটা রাখবো আগামী পরশু দিনের জন্য। یعنی در واقع اون موقعی که باید این کاری رو انجام بدیم انجام نمیدیم. তার প্রকৃতপক্ষে এটা যে প্রকৃত সময়ে যে কাজটা আমাদের আঞ্জাম দেওয়া উচিত সেই সময়ে আমরা সেই কাজটা আঞ্জাম দিচ্ছি না। این میوه رسیده رو درخت، বলছে যে গাছে ফল পেকে গেছে, امروز باید بکنیش، বলছে যে আজকেই এই ফলগুলো পেড়ে ফেলা দরকার, فردا دیره. কালকে যদি এটা পারতে যাই এটা মানে ক্ষতির সম্মুখীন হতে পারি। این میوه رو از بازار خریدی رسیده است، বলছে যে ফল বাজার থেকে কিনে নিয়ে এসেছি, পাকা ফল, امروز باید استفادهش بکنی. বলছে এই পাকা ফলটি আজকেই বাড়িতে খেয়ে এটাকে মানে সেরে ফেলতে হবে এই কাজটা। فردا خراب میشه، বলছে যদি রেখে দেয় এবং কালকে খেতে চাই এই ফলটা পচে যাবে, مجبور بشی بندازش دور. কালকে যদি খেতে যাই পচে যাবে, এটা কালকে খেতে পারবো না, তাহলে কি করতে হবে, এটা পচে যাবে, এটাকে ফেলে দিতে হবে। خیلی از کارا رو ما میندازیم دور. বলছে যে আমাদের কাজের ধরনটা অনেকটা এরকম, আমরা এরকম ভাবেই করছি। مثلا وقت نماز شده، বলছে উদাহরণস্বরূপ নামাজের ওয়াক্ত হয়ে গেছে, تنبلی میکنیم، اول وقت نماز رو نمیخونیم. বলছে যে এটা অলসতা করছি, আব্বালে ওয়াক্ত প্রথম ওয়াক্তে নামাজের প্রথম ওয়াক্তে নামাজ পড়ছি না, پس اول وقت از دست رفت. তাহলে আমাদের নামাজের প্রথম ওয়াক্ত মানে ফজিলতের ওয়াক্তটা আমাদের হাত থেকে চলে গেল। همین هم باعث میشه همین کل وقت از دست بریم نماز رو نخونیم. এই যে প্রথম ওয়াক্তটা নামাজের ফজিলতের ওয়াক্তটা আমাদের হাত থেকে চলে গেল আমাদের অলসতার কারণে। হয়তো দেখা যাচ্ছে এই অলসতায় এতটাই গভীরতায় পৌঁছে গেছে, একদিন দেখা যাচ্ছে যে হঠাৎ করে পুরো নামাজটাই পড়ে নিয়ে সময়টাই চলে গেছে আমার হাত থেকে, ভুলে গেছি। حالا وقت ندارم درسمو مطالعه کنم. আরো যদি বলি তাহলে বলবো যে না, আজকে ভালো লাগছে না, আমার এই যে পাঠটা পড়ে এসেছি কলেজ থেকে এটাকে আবার রিভিউ করার প্রয়োজন মনে করছি না, আজকে ভালোই লাগছে না আমাকে রিভিউ করতে। فردا دو برابر میشه. বলছে যে আজকের পাঠটা আমি পড়লাম না, আমি এটাকে পড়ে রেডি করে রাখলাম না, কিন্তু কালকে যদি করতে যাই কালকেও তো আবার একটা পাঠ আছে, তাহলে ডবল হয়ে গেল, পাঠটা আমার ডবল হয়ে গেল। وقتی دو برابر بشه سخت‌تر میشه. বলছে যখন পাঠটা ডবল হয়ে যাবে, দুই গুণ হয়ে যাবে, তখন আমার জন্য কিন্তু আরো কষ্টকর হয়ে যাবে। شما دیروز به خاطر یکی حال نداشتید، امروز حالت چجوری میخواد دو تا رو برداره؟ دو تا درس رو. আমি গতকালকে পাঠটা পড়ার ছিল না, আমার মানে শক্তি ছিল না, আমার ইচ্ছা ছিল না, আজকে সেই পাঠটা ডবল হয়ে গেছে, তাহলে আজকে ডবল কষ্ট করার জন্য কি আমার ইচ্ছা হবে? فردا رو رهاش می‌کنی. আর কালকে যদি চলে যাই, তিনটা যদি এসে যায় ওর উপরে, কালকে আমি আর পড়বোই না, বইটাই ছেড়ে দেবো। پس فردا سه تا میشه. আগামীকাল মিশে তিনটা। میمونیم. বলছে যে আমি একটাই করি না, তিনটা এসে আমার ঘাড়ে জমা হয়ে গেলে আমি করবো কিভাবে, আমি ছেড়ে দিব। آدم‌ها اینجوری خراب می‌کنن. বলছে যে মানুষ এইরকম ভাবেই তাদের জীবনটাকে খারাপ করে থাকে। آقا این وام گرفتیم از این بانک. বলছে কোনো একটা ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, ما این 10,000 টাকা باید بدیم. বলছে মাসে সেই 10,000 টাকা দেওয়ার কথা রয়েছে। این ماه راحت نمیدیم. চিন্তা করলাম যে এই মাস চলে যাবে, এভাবে দেবো না এই মাসে। این ماه بعد ان شاء الله میدیم. حالا این ماه بذارید بسر ببریم. বলছে যে এই মাসটা না দিয়েই আমি একটু ভালোভাবে চলার চেষ্টা করি, ইনশাল্লাহ আগামী মাসে এটা দুইটা একসঙ্গে দিয়ে দেবো। ماه بعد میشه 20,000 টাকা. দ্বিতীয় মাসে কত হবে? 20,000 টাকা হবে। কিন্তু سخته برامون 20,000 টাকা دادن. বলছে 10,000 টাকাই আমি এই মাসে দিতে পারিনি, আগামী মাসে 20,000 টাকা আমি কিভাবে দেবো, আমার জন্য আরো কঠিন হয়ে যাবে।
ماهی بدم نمیدیم. তৃতীয় মাস হয়ে গেলে তো আমিও ধারে কাছেই যাবো না আর। ماهی بعد 30,000 تا میشه. তৃতীয় মাসে হয়ে যাবে 30,000 টাকা। پلیس میاد دنبالم. এক পর্যায়ে কি হবে, আমি এই লোনগুলো না দেওয়ার কারণে পুলিশ আসবে আমার বাসায়। جلو حقوقمون میگیرن. কি করবে, সর্বশেষে আমার অফিসের সাথে যোগাযোগ করবে, আমার অফিসের সাথে কথা বলে আমার বেতনটাই বন্ধ করে দিবে। بانک میاد خونم رو برمی‌داره. তাও যদি না হয় আমার বাড়িতে আসবে, বাড়ির কোন আসবাবপত্রটা দামি সেটা নিয়ে চলে যাবে। اینا این مشکلاتی که برای مردم ایجاد میشه به خاطر همینه ها اکثرش. বলছে যে এই যে মুশকিলগুলো আমাদের জীবনে তৈরি হচ্ছে এর জন্য আমরাই করছি, আমাদের গাফিলতির কারণেই আমরা এই মুশকিলগুলো তৈরি করতেছি আমাদের জীবনে। هر زمانی وقتی کاری هست. বলছে যে তাই প্রত্যেকটা কাজের একটা উপযুক্ত সময় আছে, যে ওই সময় এই কাজটা আঞ্জাম দিতে হবে, আমাদের উচিত হবে ওই সময় আঞ্জাম। نباید بگیم بعداً. এটা কখনোই বলা উচিত হবে না, আচ্ছা ঠিক আছে পরে করব এরকম বলাটাই উচিত হবে না। خداوند از این تعبیر میکنه به تصویف، یعنی اینو بهش میگن سوفا یعنی بعداً. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এই ভাষায় ব্যবহার করছে, তাসফিফ বলে ব্যবহার করছে। সৌফা আরবিতে বলে সৌফা মানে পরে আল্লাহ পাক এইভাবে এই পরিভাষায় ব্যবহার করছেন। خدا میگه که قبل از اینکه موت بیاد مرگتون برسه توبه کنید، گناهانتون رو صاف کنید. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা তোমাদের গুনাহের জন্য তওবা করে নাও। یکی از تصفیف‌هایی که ما داریم تو دینمونه، تو دین خیلی تصفیف می‌کنه. বলছে যে আমাদের যে অনেকগুলো তাসফিফ আছে, মানে আমরা সৌফা মানে দেরি করি, এই আমাদের দিনের ভিতরেই আছে সেগুলা। این حالا بذار در واقع من یه مقدار وضع مالیم خوب بشه دیونم رو میپردازم. বলছে যে আমাদের কোনো একটা কারণে আমাদের দিয়া দিতে হবে, যেটা দিয়া দিতে হয়। কোনো ক্ষেত্রে শরিয়াতের শর্ত নির্দিষ্ট আমাদের দিয়া দিতে হয় কোনো কাজের কারণে। আমি বললাম যে কি না, আমার এখন অর্থনৈতিক অবস্থা ভালো না, যখন ভালো হবে তখন দিয়াটা আমি দিব। یه دفعه می‌بینی مرگ انسان فرا می‌رسیده و هیچی پرداخت نشده. কিন্তু হঠাৎ করে দেখা গেল যে আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, আমার দিয়া আমার ঘাড়ে ছিল, শরিয়াতের একটি নির্দেশ, আমি সেই দিয়াটা না দিয়েই আমার মৃত্যু এসেছে। আমি حالا جوانم وقت دارم. হয়তো আমরা এরকম মনে করি যে এখন তো যুবক আছি, এখনো সময় আছে আমার। بذار یه مدت دیگه در واقع نمازش رو می‌خونم. বলছে যে এখন তো জওয়ান, আরেকটু বয়স বাড়ুক, বুড়ো আরেকটু বয়স্ক হলে তারপর নামাজ পড়া শুরু করবো। بذار یه مدت دیگه به فکر دین و ایمان میافتم. بذار 40 سالم بشه کم مسن‌تر بشه. বলছে যে আরেকটু পরে আরেকটু বয়স বাড়ুক, 40 বছর বয়স হোক, তারপরে দিন ইমান নামাজ কালামের দিকে তখন খেয়াল করবো। یه بنده خدایی بود تا 40 سالگی نماز نمی‌خوند. বলছে যে একজন ব্যক্তি ছিল যে তার 40 বছর বয়স পর্যন্ত সে কোনোদিন কোনো নামাজ পড়েনি। گفت من بعد 40 سالگی دیگه می‌خونم. এই প্রায় এই কথা বলতে 40 বছরের পর থেকে যে আমি এই নামাজ পড়া শুরু করবো। درست همین 40 سالگی از دنیا رفت. বলে ঠিক 40 বছর বয়স যখন হলো, সে এই 40 বছর বয়সে এই দুনিয়া থেকে বিদায় নিল। اینا درس بر ماها. বলছে যে এই ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা। فرصت پیدا نکرد. বলছে যে ওই ব্যক্তি আর সময় হাতে পায়নি। خدا میگه که اون مالتون رو باید پاک بکنید، زکاتتون رو بپردازید. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমাদের মালের যাকাত দাও, যাতে করে তোমাদের মালে যেন পাক পবিত্রতা অর্জন করে তোমাদের মাল। تا قبل از اینکه مرگتون برسه. মৃত্যুর আগ পর্যন্ত, আগের সময় পর্যন্ত এই কাজটা করে যাও। بعد میاد پیش من. এবং তারপরে আল্লাহর কাছে ফিরে এসো। میدونید چی میگه وقتی اومدید پیش من؟ বলছে যখন ফিরে তার আল্লাহর কাছে যাবা তখন কি বলবো জানো? یعنی بعد از مرگ. মৃত্যুর পরে میگه خدایا میشه منو برگردونی؟ তখন আল্লাহর কাছে যে আমরা কি বলবো যে আল্লাহ সম্ভব আমাকে আবার একটু ফিরিয়ে দাও, تا اینکه صادق باشم کار درست انجام بدم. আল্লাহকে আমরা বলবো যে আল্লাহ আমাকে আর একটু সুযোগ দাও, আমাকে ফিরিয়ে দাও, আমি ওখানে যে ভালো হয়ে থাকবো, সত্যবাদিতা করব, সবকিছু ঠিক করে করব। گناه وقتی که ماندگار بشه مثل ریشه درخت میره توی زمین. বলছে যে গুনাহ যদি থেকে যায়, গুনাহ যদি বাড়তে থাকে, এই বাড়তে বাড়তে যখন ভার হয়ে যায় তখন কি হয়, এই গাছের যে শিকড়গুলো দেখেন মাটির ভিতরে কিভাবে বিস্তার লাভ করে, সে গুনাহ ওইভাবে বিস্তার লাভ করে। یه توطئه درست شد توی زمین کشاورزی. বলছে যে চাষের জমিতে একটা কিছু তৈরি হয়েছে,
این کشاورز گفتیم بوته رو من باید بکنمش، بوته به درد نمیخوره، از این بوته هاییست که در واقع هرز هستش باید کنده بشه. বলছে যে আমরা দেখে থাকি যে চাষাবাদের জমিতে কখনো কখনো বিভিন্ন জাতের গাছ ওখানে জন্মে থাকে, তো ওইখানে চাষি মনে করলো কি ঠিক আছে আমি এই গাছটা তুলে ফেলবো একদিন। خب حالا فردا میکنم، বলছে কালকে তুলবো। ماه دیگه، বলছে যে আচ্ছা আজকে হলো না পরশু দিন তুলবো এটা। سال دیگه। বলছে তো এই করতে করতে মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, গাছটা সে তোলেনি। چند سال گذشت، বলে কয়েক বছর পার হয়ে গেল। کشاورز پیر شد، বললো যে ওই চাষিটা বৃদ্ধ হয়ে গেল, ضعیف شد، বলে দুর্বল হয়ে পড়েছে। بوته شد درخت قوی شد. বলছে যে ওই চারা গাছটা বাড়তে বাড়তে একটি বিশাল মোটা গাছ হিসেবে দাঁড়িয়ে গেছে। کشاورز دیگه نمیتونه بوته رو بکنه. বলছে যে ওই বৃদ্ধ চাষি ওই শরীরের আর শক্তি নাই যে ওই গাছটাকে আর টেনে হিচড়ে ফেলে দেয়। ما هم با گناهانمون همین هستیم. বলছে যে গোনার সাথে আমাদের সম্পর্কটা অনেকটা এরকম। ما پیر میشیم، ضعیف میشیم. বলছে যে আমরা বৃদ্ধ হয়ে যাই, দুর্বল হয়ে যাই, گناهان قوی تر میشه در شخصیت ما. কিন্তু আমাদের অস্তিত্বের ভিতরে, আমাদের সত্তার ভিতরে গোনাগুলো ওইভাবে একটি গাছের মতন হৃষ্টপুষ্ট হয়ে ریشه میدونه. বলো তখন ওই তার শাখা প্রশাখা গুলো, তার শিকড় বাকড় গুলো ওইভাবে মাটির ভিতরে শক্ত মতো। شما الان جوان هستید، বলছে তোমরা এখন যুবক, قوی هستید، শক্তি সামর্থ্য আছে, قوت دارید. খুব তোমরা দৃঢ়তা আছে তোমাদের ভিতরে। خدا دوره جوانی رو میگه دوره قوته. اصلا لفظ قوت رو میخواد ببره در قرآن. বলছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই যুবক বয়সটাকে কওয়াত মানে শক্তি সামর্থ্যের সময় এইটা উল্লেখ করেছেন কোরআনে। ثم جعلنا من بعد ذلك قوة. بعد از بچگی که ضعف هستش ما یک مرحله قوت برای شما قرار دادیم. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা যখন শিশু ছিলে, শিশু অবস্থায় তোমরা দুর্বল ছিলে, এই দুর্বল অবস্থার পরে তোমাদেরকে আমরা একটা যুবক বয়স দিয়েছি এবং সেটা হচ্ছে শক্তি সামর্থ্যের বয়স। شما الان اگه چون بخواد یه کاری رو کنید خیلی راحت‌تر از من میتونید انجام بدید. বলছে যে অনেক কাজই আছে যে তোমরা খুব সহজেই সেটা করে ফেলতে পারো আমার থেকেও, মানে আমি যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আমি সেটা করতে পারি না। من عادت کردم. বলছে যে আমি এটা আমার অভ্যাস করে ফেলেছি। عادت جزء شخصیت آدم میشه. বলছে যে অভ্যাস মানুষের ব্যক্তিত্বে পরিণত হয়। قالب گرفته شخصیت من الان. একটা ফ্রেম তৈরি হয়ে যায় মানুষের জীবনে ওই অভ্যাসগুলো। چجوری این قالب رو بشکنم با این ضعفم؟ বলছে যে এই যখন আমার বয়স বেড়ে যাবে, এইভাবে যখন ওই ফ্রেমগুলো ওই ব্যক্তিত্বের সাথে জড়িত হয়ে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন কিভাবে আমি অভ্যাসগুলো বুড়ো বয়সে ওগুলোকে ভাঙতে সক্ষম হব? اما شما هنوز قالب نگرفته. বলছে তোমাদের এখনো সেই অভ্যাসগুলো ফ্রেমে পরিণত হয়ে যায়নি। از طرف دیگه شما قوی تر از من هست. এবং আরেক দিক থেকে তোমরা আমার বয়সের থেকে অনেক কম বয়স, তোমাদের শক্তি সামর্থ্য অটুট রয়েছে তোমাদের। پس به راحتی میتونید عادت‌های منفی رو بذارید کنار. لازم نیست فردا بکنید. তাহলে এটা তোমাদের ভিতরে সেই শক্তি সামর্থ্য আছে, নিমিষেই যে অভ্যাসগুলো এখনো তোমাদের ফ্রেম হয়নি, তোমাদের জীবনে ফ্রেম হিসেবে দাঁড়িয়ে যায়নি, যে অভ্যাসগুলো মানে নেগেটিভ অভ্যাস রয়েছে, সেগুলো তোমরা দুবড়ে মুচড়ে এখনই উপরে ফেলতে পারো। شما همتون آرزو دارید. آرزوهایی دارید. তোমাদের সকলের মনে অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে। مثلا آرزو دارید که چشمتون پاک بمانه. তোমাদের আশা এরকমটা মানে ভালো যে আশা আকাঙ্ক্ষা গুলো আছে যে তোমরা মনে মনে আশা করো যে আমাদের চোখ যেন কখনো অপবিত্র না হয়। این زبانتون پاک بمانه. বলছে আমাদের জবানটাও যেন পাক থাকে সব সময়। این گوشتون پاک باشه. বলছে তোমরা সব সময় চাও যে আমাদের কান যে শ্রবণ শক্তি, সেই শ্রবণ শক্তিটাও যেন পাক থাকে। بسم الله شروع کنید. এটা তোমাদের আশা, তাহলে বসে আছো কেন? শুরু করো এখনই। چرا فردا؟ কেন কালকে? فردا دیر ها. কালকে দেরি হয়ে যাবে, الان باید شروع کنید. এখনই শুরু করতে হবে ওটা। فردا اصلا ممکنه نرسه. আগামীকাল হয়তো আমাদের জীবনে নাও আসতে পারে। حضرت علی علیه السلام میفرماد الفرسون تمر من و سحاب. این عقلی که تو آسمون هست وای میسه. বলছে যে মৌলা আলী আলাইহিস সালাম বলছেন যে একটা হাদিস বললেন উনি মৌলা আলী আলাইহিস সালাম থেকে, সেখানে হচ্ছে যে মৌলা আলাইহিস সালাম বলছেন যে এই আকাশে যে মেঘগুলো আছে, এই মেঘগুলো কি দাঁড়িয়ে থাকে? شما نگاه میکنید فکر میکنید وایساده. বলছে আমরা যখন তাকিয়ে দেখি মেঘের দিকে, তখন আমরা মনে করি যে মেঘগুলো বোধহয় দাঁড়িয়ে আছে। سرتون میندازید پایین یه رب. বলছে যে তোমার মাথাটা নিচের দিকে মাটির দিকে তাকাও, 15 মিনিট মাটির দিকে তাকিয়ে থাকো। یه رب بعد نگاه کنید ببینید اونجایی که بود نیست. বলছে যে 15 মিনিট পরে আবার আকাশের দিকে তাকিয়ে দেখো, যে তুমি তখন হঠাৎ করে বলবে এই এক্ষুনি যে এখানে মেঘটা ছিল, মেঘটা তো আর নাই।
یعنی غیر مخصوص حرکت میکنه. তার মানে এই যে মেঘগুলো এমন ভাবে সে চলছে, মানে অদৃশ্য ভাবে চলাচল, তাদের বোঝাই যায় না যে কিভাবে চলছে। زمان هم همینه. বলছে সময়ও এটাই, সময় এরকমই। شما الان نشستید حرکت زمان رو متوجه میشید؟ نه. বলছে যে এই যে আমরা এখানে সবাই বসে আছি, আমরা সময় যে চলছে এই সময়ের চলাটা কি আমরা দেখতে পাচ্ছি? ما حرکت زمان اصلا متوجه نمیشیم. বলে সময়ের চলাফেরাটা আমরা দেখতে পাই না, اما زمان داره میگذره ها. কিন্তু সময় চলছে। پارسال غیر از امساله. বলছে যে গত বছর এই বছরের থেকে কি ভিন্ন নয় কি? امروز غیر از فرداست. বলছে যে আজকে গতকালের থেকে ভিন্ন। باید ببینید شیطان میدونید از همین استفاده میکنه. বলে যে শয়তান এই এই মানে এই সময়গুলো, এই যে উনি আলোচনা করলেন, বলছেন যে এই আলোচনার প্রেক্ষাপটগুলো এইগুলো শয়তান ব্যবহার করে। لذا در روایت داریم که میفرمان التصویب حوائل شیطان. تصویب یعنی بعدن این تناب شیطانه برای اینکه من رو به طرف خودش بکشون، نگه داره. বলছে যে এই যে তাসফিফ যে কথা বলছেন, উনি বলছেন যে সৌফা মানে বাদান মানে পরে করব এই পরে করব এটা হচ্ছে যে এমন একটি দড়ি, এমন একটি রশি যা শয়তান আমাদের দিকে ছেড়ে দিয়েছে এবং আমাদেরকে বেঁধে এই যে পরে করব মানে শয়তান তার দড়ি দিয়ে আমাদেরকে বেঁধে তার দিকে আকর্ষণ করছে। دیدید آدمایی که تو خیالات و آرزوهای خودشون زندگی میکنن و غرق هستن؟ বলছে যে আপনারা নিশ্চয়ই এই ধরনের ব্যক্তিদেরকে মানে দেখে থাকবেন যে তারা তাদের মানে খেয়ালের উপরে, খেয়ালেই জীবনযাপন করে, খেয়ালেই তারা তাদের এই সেই মানে খেয়ালের ভিতরে তারা এই করে ফেলেছে, অমুক করে ফেলেছে, তমুক করে ফেলেছে, এরকমটা মানে এর ভিতরেই তারা জীবনযাপন করে। در زندگی واقعی زندگی نمیکنن. বলছে যে বাস্তবে তারা বাস্তবতার সাথে জীবনযাপন করে না। کسی که فردا میکنه یعنی در آرزوها داره سیر میکنه. বলছে যে ব্যক্তি কালকে করব পরে করব এরকম ভাবে কাজ করে, সেও অনুরূপ ওই রকমই, সেও বাস্তবতার সাথে জীবনযাপন করে না। آدم باید در واقعیت زندگی بکنه. আমরা মানুষ হিসেবে আমাদেরকে বাস্তবতায় জীবনযাপন করতে হবে আমাদের। آدمای بزرگ رو نگاه بکنید. বলছে যে বড় বড় ব্যক্তিত্বদের জীবন আপনারা তাকিয়ে দেখেন, زندگیشون رو مطالعه بکنید. তাদের জীবন চরিত্র সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করেন। میبینید در حال زندگی میکنن. তাদের জীবনটা আপনারা দেখবেন যে যার হল মানে হচ্ছে বর্তমান, সব সময় তারা বর্তমান ছিলেন। در دیروز زندگی نمیکنن. বলছে যে গতকালকে তারা জীবনযাপন করেন না। همین حسرت دیروز رو نمیخورن. বলছে যে তাদের জীবনে কখনো দেখা যাবে না যে গতকালকের জন্য তারা করে না গতকালকে। دیروز که گذشت قابل بازیابی نیست. বলছে যে গতকাল তো চলে গেছে, ওইটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। رهاش کن. বলছে ওটাকে ছেড়ে দাও। غم دیروز امروز تو خراب میکنه. বলছে যে গতকালকের যে কষ্ট, সেই কষ্ট আজকের দিনটাকে আমাকে খারাপ করে ফেলবে। غم چیز از دست رفته چیزی که در اختیارت هست رو از دستت میبره. বলছে যে কিছু হারিয়ে ফেলার কষ্ট বর্তমানে গতকালকের যে হারিয়ে ফেলার কষ্টটা আমার আছে, সেই কষ্টটা যদি আমি ছেড়ে না দিতে পারি, আজকের দিনে যে আমার হাতে যতগুলো অবশিষ্ট আছে, এই অবশিষ্ট গুলোকে ওই কষ্ট নিয়ে চলে যাবে। তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে যে গতকালকের কষ্ট, গতকালকের যে গাম রয়েছে আমার মনে, সেটাকে আমাকে ছেড়ে দিতে হবে। গতকালটা তো এখন আমাদের এখতিয়ারে নাই। কি আমাদের এখতিয়ারে আছে? এই আজকের দিনটা, এই সময়টা, এখন বর্তমান সময়টা আমাদের হাতে। কালকের দিনটাও আমাদের এখতিয়ারে নাই। না। তাহলে কেন আমরা আগামীকালকে জীবনযাপন করবো? হ্যাঁ, এটা সত্য যে আমরা আগামী দিনটাকে পরিপূর্ণভাবে তৈরি করতে পারি কখন, যদি আজকে আমরা এখন মানে চলা শুরু করি, এখন যদি আমরা আঞ্জাম দেওয়া শুরু করি, তাহলে আগামীকাল আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। همه شما انجام درس‌های دانشگاهی، درس‌ها و برنامه‌هاتون فرداتون رو دارید می‌سازید، اما با امروز فردا رو می‌سازید. বলছে যে তোমরা যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করছো, কলেজে লেখাপড়া করছো, এই লেখাপড়াগুলো করে তোমরা কি হবে? একদিন ভবিষ্যৎ তৈরি হবে তোমাদের। তোমরা কালকের ভবিষ্যৎটা, আগামীকালের ভবিষ্যৎটা তোমরা আজকে তৈরি করতেছো। اگه امروز کار نکنید فردا برباد میره. خب
যদি আমি আগামীকালের ভবিষ্যৎটা তৈরি যদি আমি আজকে না করি, তাহলে আমার আজকের দিনটা হাত থেকে চলে গেল, আগামীকালের ভবিষ্যৎ তো একদম আকাশে মানে বাতাসে উঠতেছে তখন। پس ما یه معادله پیدا میکنیم قاعده তাহলে আমরা একটা সূত্র তৈরি করতে পারি। امروز رو دریافت আজকের দিনটা আমরা থাকুক আমাদের হাতে, فردا رو دریا خواهی یافت যদি আজকে আমরা আমাদের এই সময়টাকে আমরা হাতের মুঠোয় আনতে পারি, তাহলে নিশ্চিতভাবে বলা যাবে কালকের সময়টাও আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। و گذشته رو هم جبران خواهی کرد আর যদি এটা করতে পারি, তাহলে ওই যে অতীতে যে আমাদের কষ্টগুলো আছে, হারিয়ে ফেলাগুলো আছে, শূন্যতা আছে, সেগুলো আমরা পূরণ করতে সক্ষম। ممکن انسان در گذشته خطایی کرده باشه এরকমটা হতে পারে যে মানুষ অতীতে কোনো গুনাহ করেছে, دیگه نمیشه این خطا همیشه باید بار بر دوش انسان باشه বলছে যে ওই অন্যায়, ওই ভুল, ওই গুনাহ সবসময় আমার ঘাড়ে থাকবে এবং আমাকে ওইটাকে আমাকে মানে সবল দিতে থাকবে। نه میشه جبران کرد না, এরকমটা নয়। ওই গুনাহ যা, ওই ভুল ত্রুটি যা করেছি অতীতে, সেটা সম্ভব বর্তমানে সমাধান। به شرطی که حال رو دریابی الان رو دریابی শর্ত হচ্ছে এটাই যে বর্তমানকে খুব ভালো করে আঁকড়ে ধরতে হবে। توبه برای چیه؟ তওবা কিসের জন্য? توبه یعنی همین الان انجام بده তওবার অর্থ হচ্ছে যে এখনই এই কাজটা আঞ্জাম দিতে হবে। خود وقتی توبه میکنی از چی توبه میکنی؟ বলছে যে আমি যখন তওবা করব তখন কিসের জন্য তওবা করছি আমি? گذشته خراب رو بازسازی میکنی বলছে যে ওই অতীতের যে হারিয়ে ফেলা, যে নষ্টটা, যে খারাপটা করে এসেছি, সেটার জন্য এখন আমরা ওইটাকে পূরণ করছি এখন। آبادی آینده رو تأمین میکنی এবং সাথে সাথে ওই অতীতের খারাপটাকে আমরা, নষ্টটাকে আমরা ঠিক করছি এবং সাথে সাথে ভবিষ্যৎটাকে সুন্দর করছি। پس ببینید حال چقدر در گذشته و آینده تاثیر داره তাহলে আমরা এটা নিশ্চিত বুঝতে পারছি যে বর্তমান কত গুরুত্বপূর্ণ অতীত এবং ভবিষ্যতের থেকে। خدا میگه حال دریاب আল্লাহ বারবার আমাদেরকে এই কথা বলছেন যে বর্তমানকে তোমরা চিনতে শেখো। پیامبر میگه حال دریاب পয়গম্বরও, রাসূলুল্লাহ তাই বলেছেন যে বর্তমানকে তোমরা চিনতে শেখো। حضرت علی میفرماد حال دریاب হযরত আলী আলাইহিস সালাম বলছেন যে বর্তমানকে তোমরা আঁকড়ে ধরো। گذشته آینده نیومده الان رو دریاب অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো হাতে এসে পৌঁছায়নি, কিন্তু বর্তমান তো আমাদের হাতে রয়েছে। এই বর্তমানকে আমাদেরকে আবাদ করতে হবে। ببینید ما با گذشته نمیتونیم حال و آینده خودمون رو بسازیم বলছে যে এটা কখনোই সম্ভব না। আমরা অতীতের কথা ধরে রেখে আমরা কখনো বর্তমান এবং ভবিষ্যৎকে তৈরি করতে পারবো না, چون در دست ما نیست কারণ ওই সময়টা আমাদের হাতে আর নাই। با آینده نمیتونیم گذشته و الان خودمون رو تغییر بدیم و بسازیم আর ভবিষ্যতের সময়ের কথা চিন্তা করে ওইটার উপরে আমরা অবস্থান করে আমরা বর্তমানকে কখনোই তৈরি করতে পারবো না, যেটা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি। چون آینده در دست ما نیست কারণ ভবিষ্যৎ আমাদের হাতের মুঠোই নয়। ما با چیزی که در اختیارمونه میتونیم کار بکنیم و تغییر بدیم তাহলে আমাদের হাতের মুঠোয় যেটা এখন আছে, এই বর্তমান সময়টা আমাদের হাতে উপস্থিত রয়েছে, এটাকেই আবাদ করে আমাদেরকে ভবিষ্যৎ তৈরি করতে হবে, অতীতকে পূরণ করতে হবে। همون زمان حاله আর সেটা হচ্ছে যে এই বর্তমান সময়। یه بحث فلسفی مهمی هستش که من دارم ساده براتون میگم বলছে যে এটা আমি যে আলোচনাটা তোমাদের জন্য করছি, একটা খুব সাধারণভাবে হয়তো আলোচনা করছি, কিন্তু এটা ফিলোসফির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আমাদের জন্য। بسیاری از فلاسفه راجع به زمان حال صحبت کردن বলছে যে অধিকাংশ ফিলোসফাররা এই বর্তমান সময়কে নিয়ে কথা বলেছে। তারা کل حکمت و فلسفه خیام حکیم پیرامون دریافتن زمان حال هست বলছে যে হাকিম খাইয়াম তার যে কবিতার ভাষায়, তার যে সাহিত্যের ভাষায় যে ফিলোসফি বর্ণনা করেছে, সেই ফিলোসফির অধিকাংশ ক্ষেত্রটাই হচ্ছে যে এই বর্তমান সময়টাকে কিভাবে আমরা ব্যবহার করব এবং সেটার ব্যাপারে সোচ্চার হতে হবে, সেজন্য বলেছে। حالا حضرت علی علیه السلام هم دارن همین رو میگن হযরত আলী আলাইহিস সালামও একই ব্যাপারে কথা বলেছেন। میگن من هی پشت سرم اندازی میکنم هی میگم فردا فردا بعدن বলছে যে হযরত আলীও বলেছেন যে আমরা সব সময় এটা করে থাকি যে কালকে কালকে পরে পরে, সবসময় আমরা এটা বলে থাকি। این منو بدبخت বলে এটা আমাকে একেবারে নিঃস্ব ভস্ম করে তুলবে। حالا حضرت خدا میگن خدای گناهانی که اینجوری هستش ببخش আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মওলা এই পংক্তিতে এই কথাই বলছেন যে হে রাব্বুল আলামিন, আমার এই সূত্র ধরে যে গুনাহগুলো আমার হয়েছে, সেই গুনাহগুলোকে আপনি ক্ষমা یعنی করুন। چی؟ এর মানে কি? یعنی که میگه من فردا نکنم এর অর্থ হচ্ছে যে রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিন। আমি, তার মানে এটা এখানে আল্লাহর সাথে একটা কমিটমেন্ট হচ্ছে যে আমি আর কালকে কালকে করব না, আমি আর পরে পরে করব না। الان به مادرتون محبت کنید
فردا معلوم نیست مادر در عالم حیات باشه. বলছে যে এখন আপনার আম্মাকে আপনি ভালোবাসবেন, এমনটা নয়, এমনটা মানে সম্ভব নাও হইতে পারে যে কালকে ভালোবাসতে যাবেন, কালকে হয়তো আম্মা নাও থাকতে পারে। حالا مثل من پولدار بشم خیلی به مادرم میرسم. অথচ ঠিক আছে এখন করছি না, কিন্তু যখন আমার অনেক পয়সা হবে তখন আমি আমার আম্মাকে খুব ভালোবাসবো। مادر به پول شما احتیاج نداره، عشق و محبت شما احتیاج. বলছে যে মা আম্মা তোমার পয়সার জন্য অপেক্ষামান না, আম্মা তোমার ভালোবাসার অপেক্ষায় অপেক্ষামান। الان به پدرتون برادرتون বলছে যে এখন তোমার পিতা ভালোবাসার অপেক্ষায় আছে, তোমার ভাই তোমার বোন আত্মীয় স্বজন তোমার ভালোবাসার অপেক্ষায় আছে এখন, পরে না। به خودتون এবং তোমাদের خودتون دریابید. বলছে যে তোমাদের নিজেদেরকে নিজেরা চিনতে শেখো। فردا معلوم ما باشیم اینجا. বলছে যে এটা কি সম্ভব? এখন যদি আমরা আমাদেরকে নিজেদেরকে না চিনি, কালকে চিনার সময় আমাদের হাতে আছে, এটা কি আমরা বলতে পারবো? ماها حاضریم با همین حالتی که داریم از این دنیا بریم. বলছে যে এরকমটা কি সম্ভব যে আজকে আমরা যে অবস্থাতে আছি কালকে সেই অবস্থায় আমরা দুনিয়া থেকে বিদায় নিব, এমন কি এটা কি বলা যাবে? هیچ که حاضر نیست. বলছে কেউ এরকমটা করতে সক্ষম নয়। اما حضرت علی علیه السلام راضی بود. কিন্তু হযরত আলী আলাইহিস সালাম এই হলাতেই যেতে দুনিয়া থেকে চলে যেতে রাজি ছিলেন। چون همه کاراش انجام داده بود. কারণটা কি? آماده بود. কারণটা হচ্ছে যে মৌলা আলী আলাইহিস সালাম তার সমস্ত সময় ভিত্তিক কাজগুলো উনি পরিপূর্ণভাবে আঞ্জাম দিয়েছেন এবং তৈরি ছিলেন ওই পারে যাওয়ার জন্য। ماها آماده نیستیم. আমরা তৈরি নই, এজন্য যেতে চাই না। اون به آینده بدهکار نبود. মৌলা আলী আলাইহিস সালাম ভবিষ্যতের জন্য কোনো তার কর্জ ছিল না از گذشته طلبکار نبود. এবং তার অতীতের জন্য কিছু দাবিদার ছিলেন না। ولی ما گرفتار. কিন্তু আমরা এটার জন্য আমরা গ্রেফতার হয়ে আছি, এটার ভিতরে আমরা আটকে পড়ে আছি। گرفتار طلبایی هستیم که انجام ندادیم در گذشته و باید انجام میدادیم. বলছে যে আমরা এটার ভিতরে আটক হয়ে আছি যে অতীতের যে কাজগুলো আমাদের করা দরকার ছিল, অতীতের কাজগুলো আমরা করিনি, আমাদের গর্দানের উপরে রয়েছে, সেগুলো আটকে আছি এখানে। و گرفتار آرزوها و آمال و خیالایی هستیم که در آینده برای خودمون نقشه کشیدیم و بدهکار کردیم خودمون. এবং আমরা ভবিষ্যতে এটা করব, ওটা দরকার, অমুক হবে তমুক হবে, এই যে আশা আকাঙ্ক্ষা অতীতের, আমার অতীতে এরকমটা হবে, তার ভিতরে নিমজ্জিত আছি, این چه وضعیتی ما گرفتیم؟ যেটা এখনো আমাদের হাতে আসে, এখানে এসে পৌঁছাই। ما در این چه وضعیتی اصلا نمیخوایم که بریم. তার মানে আমরা এমন একটা পরিস্থিতিতে অবস্থান করছি, আমরা তৈরি নই ওই পারে যাওয়ার। هر موقع اسرائیل بیاد سراغ ما میگیم تو رو خدا به وقت دیگه ما وقت بده. ইসরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসবে, আমার কাছে নিয়ে যাওয়ার জন্য, আমার আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য, তখন বলবো যে আমাকে দাও, নিও না, আমাকে একটু সময় দাও, এখনো সময়, আমার কাজ বাকি আছে। اگر ما رو ببره اونجا نخ میزنیم میگیم که کاش ما رو برگردونید درست کنیم. আর যদি আমাদেরকে ওই অবস্থায় নিয়ে যায়, ওই জায়গায় যে কি বলবো, যে তখন ওখানে যে বলবো যে হেই, শুধু মানে চুপি বলবো যে এরকমটা যদি না হতো, আমাকে যদি এখন ফিরাই দিত কত ভালো হতো, আমার কাজগুলো পড়ে আছে, এই কাজগুলো করতে পারতাম। این جریان زندگی ماست. বলছে যে এটাই হচ্ছে আমাদের জীবনের রটনা ঘটনা। حالا من نسبت به مرگ و حیات مثالشو زدم. বলছে যে আমি মৃত্যু এবং জীবন নিয়ে আমি আপনাদের সামনে আলোচনাটা তুলে ধরেছি। مرگ و حیات دائما زندگی ما رو به خودش مشغول کرده. বলছে যে জীবন এবং মৃত্যু প্রতিনিয়ত আমাদেরকে তার ছায়াতলে রেখেছে। ما همواره از دیروز می‌بینیم به امروز حیات پیدا می‌کنیم. বলছে যে আমরা যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, জীবন এবং মৃত্যু দৃষ্টিকোণ থেকে দেখতে চাই, তাহলে আমরা প্রতিনিয়ত মৃত্যুবরণ করছি, আবার প্রতিনিয়ত আমরা জন্ম লাভ করছি। از دیروزمون راضی نیستیم. বলছে যে গতদিনটা আমাদের জন্য মৃত হয়ে গেছে, আজকে আমরা জীবিত, গতদিনের উপরে আমরা সন্তুষ্ট নই। من و شما آرزو نمی‌کنیم ای کاش برمیگشتیم دیروز ها جبران می‌کردیم. বলছে যে আমরা এরকমটা বলে থাকি, হ্যাঁ, আশা প্রকাশ করে থাকি, গতকালকে যদি ফিরে যেতে পারতাম, ওই কাজটা আমরা আঞ্জাম দিয়েই আসতাম। মনের ভিতরে আশাটা হয়তো আছে। আমরা সবাই বলবো, আমাদেরকে জিজ্ঞাসা করলে, যে আমাদেরকে যদি আবার একবার সুযোগ দেওয়া হতো, আমরা বাচ্চা হয়ে যেতাম, সেই ছোটবেলায় ফিরে যেতাম, ছোটবেলায় ফিরে যে এই কাজগুলো আমরা করে আবার এই সুন্দরভাবে ফিরে আসতাম এখানে। ای کاش زمان برمیگشت دیروز من کارو نمی‌کردم. আবার উল্টো ভাবে বলতে পারি যে আমরা এরকমটা হয় যে আল্লাহ যদি এই মানে সময়টা আবার ফিরে যেত কালকে, তাহলে আমি যে গোনাটা করেছিলাম, যে অন্যায়টা করেছিলাম, ওই ভুলটা আমি আর করতাম না। যদি আবার একবার শুধরে নেওয়ার সময় আসতো আমার, ای کاش برمیگشت می‌کردم.
আল্লাহ যদি আমাকে ফিরিয়ে দিত, ওই সময়টা যদি গত দিনে আমি ফিরে যেতাম, তাহলে আমি এই অন্যায়টা থেকে আমি না করা থেকে চলে আসতে পারতাম। پس ببینید مرگ و حیات چجوری محفوظ شده در زندگی ما. তাহলে আমাদের জীবন এবং মৃত্যু কিভাবে আমাদেরকে আলিঙ্গন করে রেখেছে, আমাদেরকে আঁকড়ে রেখেছে, আমরা কি একবার বুঝতে পারছি? لازم نیست حتما بمیریم از این دنیا بریم تا موارد متوجه بشیم. এরকমটা হওয়ার প্রয়োজন নাই যে অবশ্যই এই দুনিয়া থেকে আমরা মৃত্যুবরণ করব, তারপরে যে আমরা এটা বুঝতে পারবো যে না, তার আগেই আমাদের বোঝার সক্ষমতা দিয়েছেন আল্লাহ পাক। আমরা বুঝতে পারছি যে আমরা প্রতিনিয়ত মৃত্যুবরণ করছি, প্রতিনিয়ত জন্ম লাভ করছি। حضرت پیامبر اکرم صلی الله علیه میفرمایند الناس نیام فاذا ماتوا تبعوا. مردم خوابن غفلت دارن، هنگامی که میمیرن تازه بیدار میشن. বলছে যে রাসূলুল্লাহর একটি চমৎকার হাদিস উনি পাঠ করেছেন। হাদিসটা রাসূলুল্লাহ বলছেন যে মানুষ সবাই ঘুমিয়ে আছে, তারা যখন মৃত্যুবরণ করে তখন কেবল তারা জীবিত হয়ে ওঠে, মানে জিন্দা হয়ে ওঠে, মানে ঘুম ভেঙে ওঠে তাদের। মৃত্যুবরণ করার পরে আমাদের ঘুম ভেঙে ওঠে যে আমরা এখন বলে মানে ঘুম থেকে উঠলাম আমরা। বলছে যে আমাদের জীবন পরিচালনাটা ঘটনাটা হয়েছে। বলছে এই হাদিসটাকে আমাদের জীবনে আমরা যদি বাস্তবায়ন করতে চাই তাহলে কি হবে? فردا که امروز رو از امروز مردم و امروز رو از دست دادم، فردا قدر امروز رو میدونم. বলছে যে আজকে আমি ঘুমিয়ে আছি, কালকে আমি যখন জীবিত হব তখন কালকে জীবিত হওয়ার পরে আজকের এই যে আমি মৃত ছিলাম বা আমি ঘুমিয়েছিলাম, এই ঘুমিয়ে থাকাটার কদর কালকে বুঝতে পারবো। یعنی ما همش در حالت چی هستیم؟ غفلت و بیداری، غفلت و بیداری، غفلت و بیداری. বলছে যে আমরা প্রতিনিয়ত গেফলাত করতেছি এবং সজাগ হচ্ছি, গেফলাত করতেছি, সজাগ হচ্ছি, ঘুমিয়ে থাকতেছি, সজাগ হচ্ছি, এরকম একটা অবস্থার ভিতরে আছি। لذاست که الان شما آرزو میکنید که ای کاش، چون نسبت به گذشته بیدار هستید، الان خواب باز هستیم، اما نسبت به گذشته بیداریم، آرزو میکنیم ای کاش برمیگردیم درست میکردیم. তার মানেটা কি? তার মানে আমরা অতীতের ব্যাপারে, অতীতে আমরা ঘুমিয়েছিলাম, অতীতটাকে আজকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের অতীতটাকে। তার মানে আজকে আমরা জীবিত আছি, অতীতের মানে অতীতের সম্পর্ক, অতীতের তুলনায় আমরা আজকে জীবিত আছি, অতীতটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জন্য আমরা বলি যে এই আল্লাহ, আমরা যদি আবার অতীতে ফিরে যেতে পারতাম, ওই ভুলটাকে সংশোধন করে আসতে পারতাম, যেহেতু আমরা জীবিত আজকে অতীতের ব্যাপারে। তার মানেটা কি? আজকে মানে গত দিনের মৃত্যু। پس امروز یعنی هوشیاری نسبت به غفلت دیروز و حال دیروز. তার মানে আজকের দিনটা আমরা আজকে হুঁশিয়ার আছি গত দিনের ভুল ভ্রান্তির কারো তুলনায়। اینا تجاربی است که ما تو زندگی باید تحلیل کنیم و ازش درس بگیریم. বলছে যে এগুলো হচ্ছে সেই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা দরকার, শিক্ষা নেওয়া দরকার এই অভিজ্ঞতাগুলো থেকে। আল্লাহু আকবার। داستان زیاده، درد دل زیاده. বলছে যে ঘটনা অনেক বলা যাবে এবং অন্তরের কষ্ট কথাও অনেক বলা যেতে পারে। اللهم صل على محمد وعجل فرجهم. اللهم عجل لوليك الفرج والعافية والنصر وهب لنا رأفته ورحمته. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات، تابع بيننا وبينهم بالخيرات، إنك مجيب الدعوات، إنك غافر الذنب والخطيئات، إنك على كل شيء قدير. اللهم صل على محمد. اللهم اجعل عواقب أمورنا خيرا. اللهم اغفر لموتانا. إلهي. اللهم اغفر لآبائنا وأمهاتنا. إلهي. وأجدادنا وجداتنا. إلهي. اللهم اغفر لأسرتنا. إلهي. واجعل عواقب أمورنا خيرا. إلهي. اللهم انصر الإسلام والمسلمين. إلهي. والإيمان والمؤمنين. إلهي. اللهم اخسر الكفار. إلهي. اللهم اخسر أمريكا والصهاينة. إلهي. اللهم اجعل عواقب أمورنا خيرا. اللهم اشف مرضانا. إلهي. اللهم اشف مرضانا. إلهي. اللهم اشف مرضانا. إلهي. اللهم اجعل عواقب أمورنا خيرا. إلهي. اللهم استغفر لنا وعافنا. إلهي. وانصرنا على من آذانا. إلهي. واقض حوائجنا يا لطيف. إلهي. اللهم صل على محمد وعلى آل محمد وعجل فرجهم. السلام عليكم ورحمة الله وبركاته. خب
সকলকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনাদেরকে কষ্ট করে আলোচনা শুনেছেন। আমরা শেষে আমরা এই গত সপ্তাহে আপনারা যে আলোচনাটা শুনেছিলেন, আমাদের মুনির ভাই কোন থেকে এসেছিলেন, বাকি জান্নাতুল বাকির উপরে যে আলোচনাটা করেছিল, সেই আলোচনাটা আমরা বই আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছি। আমি অনুরোধ করব মুরব্বী যারা আছেন তারা কয়েকজন একটু আসবেন। চাচা আসেন, একটু আসেন, আমাদের বইটা আজকে আমরা বইটা মোড়কটা উন্মোচন করে দিই। আসেন 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 একটু আপনারা মুরব্বীরা সাথে থাকলে আমাদের একটু মানে ভালো লাগে। আসেন আসেন একটু যদি একটু বইগুলো নিয়ে একটু আমরা জান্নাতুল বাকি আমরা ওই বইটা প্রকাশ করতে আল মুস্তফা সক্ষম হয়েছে। না একটু দাঁড়িয়ে যাই আমরা ইনশাল্লাহ। আসেন একটু একটু গোল করে দাঁড়িয়ে যাই আমরা, একটু পাশাপাশি দাঁড়িয়ে যাই ইনশাল্লাহ که مبارک باشه. و این کتاب راجع به بقیع نوشته شده و بقیع در واقع یکی از مکانهای بسیار مبارک و مقدس از زمان پیامبر اکرم بود که در اونجا در واقع خیلی از بزرگان اسلام از جمله ائمه شیعه، 4 تا امام شیعه و فرزندان پیامبر و فرزندان اهل بیت در اونجا مدفون هستند. বলছে যে ইনশাআল্লাহ মোবারক হোক এই বইটা প্রকাশ করার জন্য আল মুস্তফা এটা প্রকাশ করতে পেরেছে গবেষণা বিভাগের সহযোগিতায়। এটা আপনাদের জন্য খুবই মোবারক জ্ঞাপন করছি। বাকি জান্নাতুল বাকি এমন একটি জায়গা, রাসূলের জামানা থেকে জান্নাতুল বাকি খুবই পবিত্রতম একটি স্থান, যেখানে জাফারি মাযহাবের 4 জন ইমাম সেখানে শায়িত আছেন, ঘুমিয়ে আছেন। রাসূলের সন্তানগণ সেখানে ঘুমিয়ে আছেন, আহলে বাইত আলাইহিস সালামের সন্তানগণ সেখানে ঘুমিয়ে আছেন। একটি পবিত্র স্থান, যে পবিত্রতা স্থানটিকে আমাদের মুসলমানদের জন্য একটা খুবই গর্বের বিষয় এবং এর ব্যাপারে আমাদের জানা অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। اولین مکان مقدس و قبرستان مقدس در اسلام بقیع است. বলছে যে পবিত্র ইসলামের যে পবিত্র কবরস্থান, প্রথম কবরস্থান হচ্ছে পবিত্রতম কবরস্থানে জান্নাতুল বাকি। در این قبرستان شهدا، فرزندان پیامبر، اهل بیت، فرزندان اهل بیت دفن هستند. বলছে যে এই কবরস্থানে শহাদা, ইসলামের শহাদাগণ এখানে দাফন করা আছেন, আহলে বাইতের সদস্যগণ দাফন করা আছেন, আর আহলে বাইতের সন্তানগণ এখানে দাফন করা আছেন, রাসূলের সন্তানগণ এখানে দাফন করা আছেন। پیامبر همواره برای زیارت اهل قبور در بقیع حضور پیدا می‌کردند. রাসূলুল্লাহ প্রতিনিয়ত এই কবরস্থানে, এই বাকি কবরস্থানে জান্নাতুল বাকিতে উপস্থিত হতেন এবং এই যারা এখানে মাদফুন আছেন, যারা এখানে শায়িত আছেন তাদের জন্য উনি জিয়ারত করতেন। متاسفانه آثار اسلامی که در واقع نشانه تاریخ اسلام و هویت اسلام هستش توسط در واقع آل سعود از بین رفت در مکه و مدینه. বলছে যে মক্কা মদিনায় যদিও এগুলো ইসলামের জন্য খুব গুরুত্বপূর্ণ নিদর্শন এবং এই গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো আমাদের জন্য টিকিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এটাও এখনো টিকিয়ে রাখাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, আমাদের ঐতিহ্য বটে। কিন্তু আলে সাউদের কারসাজিতে এই অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন নষ্ট করা হয়েছে, যার একটি হচ্ছে জান্নাতুল বাকি। شما وقتی در مکه و مدینه برید آثاری از زمان پیامبر و اهل بیت دیگه مشاهده نمی‌کنید. বলছে যে আপনারা যখন মক্কা মদিনাতে যদি এখন জিয়ারত করতে যান, আপনারা এখন গিয়ে রাসূলের হাতের সেই নিদর্শনগুলো, সেই ছায়াগুলো আর দেখা যাবে না। مساجدی که پیامبر تأسیس کردند و نماز خوندند، مکان‌های اهل بیت، مکان‌هایی که پیامبر حضور پیدا کردن، همه تخریب شد و از بین رفته. বলছে যে যেসব স্থানগুলোতে রাসূলুল্লাহ উপস্থিত হয়েছিলেন, নামাজ পড়েছিলেন এবং সেই নামাজ পড়ার কারণে সেখানে ছোট ছোট মসজিদ তৈরি হয়ে গিয়েছিল, তদ্রূপ আহলে বাইত আলাইহিস সালামের সদস্যগণ যেখানে উপস্থিত হতেন, যেখানে বসতেন, উঠতেন, যেখানে নামাজ পড়তেন, সেখানে এক একটা নিদর্শন তৈরি হয়েছিল, সেই নিদর্শনগুলো আর এখন নাই, সব নষ্ট করে ফেলা হয়েছে। قبرستان بقیع هم از همین باب هست که کلا قبرستان بقیع هیچ مشخص نیست که قبر کی کجا هستش و در چه مکانی قرار گرفته، الا حافظه تاریخی که مردم دارن و نسل به نسل در واقع
آمده و ما میدانیم که مثلا قبر فلان امام در اینجا هست، قبر فلان اهل بیت در اینجا هست، قبر فلان شهید در اینجا هست. বলছে যে কবরস্থানে মানে জান্নাতুল বাকিও এমন একটি কবরস্থান যেখানে সেই নিদর্শনগুলো ছিল, সুন্দর নিদর্শনগুলো ছিল, সুন্দর ইমারতগুলো ছিল কবরস্থানের উপরে, কিন্তু এখন আর সেই কবরস্থানের সেই সুন্দর নিদর্শনগুলো আর দেখতে পাওয়া যাবে না। সব ভেঙে ফেলা হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে এখন শুধুমাত্র ওই যে আগে যারা এই কবরস্থানটা সম্পর্কে যাদের দ্বারা দেখেছিল তাদের রেখে যাওয়া সেই নকশা অনুযায়ী মানে জেনারেশন বাই জেনারেশন ওই মস্তিষ্কের ভিতরে চিত্র অঙ্কনের মতন একে বোঝানো যায় যে এখানে আহলে বাইতের সদস্যদের কবর দেয়া আছে, এখানে আহলে বাইতের সদস্যরা ঘুমিয়ে আছেন, ওখানে অমুক আছে, ওই নকশার উপরে ভিত্তি করে এখন চিহ্নিত করা হয়। آقای منیرالدین، دکتر منیرالدین زحمت کشیدن این کتاب راجع به سیر تاریخی بقیع، ارزش بقیع و وضعیت الان بقیع و اینکه بقیع چه تحولاتی رو طی کرده و چه بر سر بقیع آمده، این کتاب رو در این رابطه تعریف کردن। বলছে যে মোহাম্মদ মুনির হোসেন খান একজন একজন অভিজ্ঞ বক্তা এবং গবেষক। উনি এটাকে এই বাকি জান্নাতুল বাকির উপরে উনি খুব কষ্ট করেছেন এবং খুবই তথ্য উপাত্ত সহ এই জান্নাতুল বাকির ইতিবৃত্তান্ত তুলে ধরেছেন এখানে, এবং এই জান্নাতুল বাকি সম্পর্কে কি ধ্বংসাবশেষ এর উপরে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জান্নাতুল বাকির উপরে, সেখানে উনি এই বইতে উল্লেখ করেছেন। ইনশাআল্লাহ که خداوند تبارک و تعالی ازشون پذیرا باشه و ما هم تشکر میکنیم و انشاءالله این کتاب مورد استفاده و منشأ اثر برای عزیزان در بنگلادش باشه। আমি দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব বইয়ের লেখকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকত দান করেন এবং তাকে সকল ক্ষেত্রে যেন সফল কাম করেন, এবং সাথে সাথে এই বাংলাদেশের আজিজ যারা প্রিয় ব্যক্তিত্বরা রয়েছেন যে এই বইটি অধ্যয়ন করবেন তারাও যেন বাকি সম্পর্কে তাদের চিন্তা চেতনার সুন্দরভাবে গঠন করতে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام علیکم.